হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে সোমবার আর 22 সেপ্টেম্বর। আজকে রয়েছে হলো মনার বার্থডে। তো মনার শুভ জন্মদিনে মনাকে তো অনেক অনেক উইশ করেছে সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনাকে এত এত উইশ করার জন্য। তোমরা সবাই আশীর্বাদ করো মনা যেন জীবনে অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন নিজের লক্ষ্যে স্থির থাকতে পারে। সকাল সকাল যেহেতু আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর পুজো কিন্তু একদম দোরগোড়ায় চলেই এসেছে, তাই এবারের জন্মদিনটা একদমই সাদামাটা করে সেরে ফেলা হয়েছে। গণেশ সকালবেলা ডিউটি বেরিয়ে গেছে, আর আমার রান্নাবান্নাও কিন্তু সকালের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। টুকটাক কিছু জিনিস আনতে বাইরে বেরিয়েছিলাম, এসে তারপর স্নান করে নিয়ে পুজোটা আজকে মনাই দিয়েছে, কারণ মনাকেই বললাম তুই দিয়ে নে, আমার এদিকে অনেক কাজ রয়েছে। সকাল সকাল মনা তো একটা নতুন জামা পরে নিয়েছিল, আর আমি দুপুরে রান্নাবান্নাগুলো সমস্ত সেরে গুছিয়ে ওকে খেতেও দিয়ে দিলাম। সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম কেক আনতে, আর মনার জন্য পছন্দ করে একটা সুন্দর কেক নিয়ে এলাম। আর তার সাথে সাথে কিন্তু মনার জন্য একটা ছোট্ট গিফটও আনা হয়েছে। গিফটটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এইগুলো যে কেনা পাওয়া যায়, মনা এগুলো পরতো কিনে কিনে, ওর খুব ভালো লাগে নাকি হাতে পরতে। তাই আমি আর গণেশ ঠিক করেছিলাম যে বছর ওকে জন্মদিনে এটাই একটা দেবো, যাতে ওকে আর কিনে পরতে না হয়, ও পার্মানেন্টলি পরে থাকতে পারে। ওর ইচ্ছা ছিল এবছর একটু দিম্মা বাড়িতে ও কেক কাটবে, যেহেতু মাদের নতুন ঘর হয়েছে তোমরা তো জানোই। তো ঠিক আছে, সেরকম ওর কথা মতনই কিন্তু আজকে মার বাড়িতে শুধুমাত্র কেক কাটিং পর্বটাই হয়েছে। বাদবাকি সমস্ত কিছুই হয়েছে বাড়িতে। ওর মনার শরীরটা না একটু ভালো না, তো সেই জন্য চোখ মুখটাও বসে গেছে, কান্নাকাটি করেছে অনেক, শরীরটা একটু খারাপ ছিল ওর। আর কী হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের পরের ভিডিও অবশ্যই জানাবো। আর এই যে আমরা সবাই একটু রেডি হয়ে গেছি, তবে কি বলো তো, সবাই ক্লান্ত। বাবা, বোন, বর সবাই ডিউটি থেকে এসেছে, সবাই একটু ক্লান্ত। তো সেই জন্য আর কি করা যাবে বলো, সবার ক্লান্ত ক্লান্ত ভরা মুখেই ভিডিও করতে হয়েছে। আমার মনার ফুল এনার্জি থাকলেও মনার শরীরটা খারাপ ছিল, সেই জন্য ওরও এনার্জি লস হয়ে গেছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন কেক কাটিং করব, করে আমরা বাড়ি যাব। আর বাড়ি গিয়ে হবে মেন খাওয়া দাওয়া, মানে ডিনারে আমি কি কি প্রিপারেশন রেডি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো মনার কেক কাটিংটা হয়ে যাচ্ছে। আর এই কেক কাটিং পর্বটা আসলে পরে আমার এত ভালো লাগে, এই মুহূর্তগুলো মনে হয় সব সময় ক্যামেরাবন্দি করে রাখি। সত্যি কথা বলতে জন্মদিন হচ্ছে প্রতিটা মানুষের কাছে একটা আনন্দের দিন, তাই না? যার যেদিন জন্মদিন হয় সে কিন্তু ভাবে যে সে অনেক অনেক উইশ পাবে, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ পাবে, সাথে সাথে কিন্তু উপহারও পাবে। জন্মদিন মানেই হচ্ছে এই ব্যাপারটা, একটা কেক কাটবো, একটু উপহার পাবো, এটা পেলেই না মনে হয় যে না, জীবনটা সার্থক হলো। তো ছোট ছোট এই জিনিসগুলো কিন্তু আমার তো নিজের মানে ভীষণ ভালো লাগে, এবং আমি চেষ্টা করি সবাইকে সেই আনন্দটা দেওয়ার। তো কেক কাটিং মোটামুটি শেষ, এবার হবে কেক খাওয়ার পর্ব। কেকটা খেতে সত্যি খুব ভালো ছিল, আর মনা সবসময় চকলেট কেক পছন্দ করে, তাই ওর বার্থডে বলো কিংবা আমাদের বাড়ির যে কোনো বার্থডেতে আমরা কিন্তু চকলেট কেক ছাড়া অন্য কেক আনতেই পারি না, ওর আবদারে। তো অন্য কোনো কেক যদি আমাদের মিও মোড়ে গিয়ে পছন্দও হয়, তবু আমরা সেটা আনি না, আমরা চকলেট কেকটাই সবসময় প্রেফার করি। তো কেক কাটিং পর্ব শেষ, এখন কেক খাওয়া দাওয়া। আর ওদিকে গণেশবাবু আমাকে তাড়া দিচ্ছেন, বলছেন তাড়াতাড়ি বাড়ি চলো, মানে ওনার আর ভালো লাগছে না। এদিকে কেক খাবো, তাকে একটা ছবি তুলবো, তবেই না ভালো লাগবে। কিন্তু কি করবো, ওনার বিরাট তাড়া, ওনার আর ভালো লাগছে না। সত্যি কথা বলতে কাজ থেকে এসছে তো, মনটাও আর ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না। মনে হচ্ছে কখন গিয়ে বিছানায় পিঠটা ঠেকাবে। কিন্তু আমার কি করার আছে বলো, সারাদিন কাজবাজ করলেও আমাকে কিন্তু ফুল এনার্জি নিয়েই জন্মদিনটা সেলিব্রেট করতে হয়েছে, কারণ একজনের তো ফুল টু এনার্জি দরকার, তাই না? তো আমারও আর শরীর চলছে না, মনাকে বলছি নে ঝটপট করে এবার বাড়ির দিকে চল, অনেকটা রাত হয়ে গেছে। তো এবার বাড়ির দিকে যাব। আর বাড়িতে এসেই কিন্তু আমি প্রিপারেশান রেডি করিনি, প্রিপারেশানগুলো রেডি করে গেছিলাম। ভিডিও ক্লিপটা একটু দিতে উলটপালট হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। চিকেন চাপ বানিয়েছিলাম মনার বার্থডে স্পেশাল। মনা এখন মটনের থেকে চিকেনটাকেই বেশি প্রেফার করে, তো ওর জন্য স্পেশালি চিকেন চাপ, যেটা ওভারনাইট ম্যারিনেশন করে রাখা হয়েছিল, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তার সাথে বানানো হয়েছিল মনার এগ, মানে পছন্দের এগ ডেভিল, যেটা খেতেও খুবই ভালো হয়েছিল। আর পোলাওটা একটু সাদামাটা হয়ে গেছিলো, কারণ পোলাওটা আমি একটা ইউটিউব দেখে রান্না করেছিলাম, বা তার থেকে বরং ফ্রাইড রাইস করলে ভালো হতো, যেটা আমাকে গণেশ বললো এবং আমি নিজেও যেটা বুঝলাম। যাই হোক, মনার জন্মদিনের মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, সাদা পোলাও, সাথে চিকেন চাপ আর এগ টিভি। জন্মদিনের দিনটা তো ভীষণ 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 ভালো কেটেছে। তোমরা সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর পুজো সবাই খুব আনন্দে কাটিও। টাটা।